আজকের এই রজনীতে একজন মুমিনের অনুভূতি হবে চিন্তার অনুভূতি, টেনশনের অনুভূতি, যে আসলে আমার জীবন বৃক্ষ থেকে 365 দিনের একটি শাখা কষে পড়েছে। এখন আমার কি করণীয়? আমি যে পৃথিবীতে আগমন করেছি, আমার আগমনের পেছনে একটি উদ্দেশ্য আছে, রহস্য আছে। সেটি হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব দানবকে সৃজন করেছি, সৃষ্টি করেছি আমি প্রভুর ইবাদত, পূজা অর্চনা, উপাসনা করবার জন্য। এই যে লক্ষ্য বা উদ্দেশ্য, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা পৃথিবীতে আবির্ভূত হয়েছি। এই উদ্দেশ্যে আমরা কতটুকু সফল হয়েছি? সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল মুলকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন ও মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে যে সর্বাপেক্ষা চমৎকার, সর্বোৎকৃষ্ট আমল করে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। কে সর্বোৎকৃষ্ট আমল করে সেটি নিরীক্ষা করবার জন্য, সেটি পরীক্ষা করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেননি কে সর্বাধিক আমল করে সেটি পরীক্ষা করবার জন্য আমি পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। বরঞ্চ তোমাদের আমলের কোয়ালিটি দেখবার জন্য, কে কার চেয়ে চমৎকার আমল করতে পারে সেটি নিরীক্ষা করবার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন এবং মৃত্যু দান করেছি। 31st নাইট যদিও বা 31তম রজনীকে বলা হয়, তবে এর একটি মূল পয়েন্ট আছে। সেটি হলো একটি বছরের ইতিলগ্নে আরেকটি নতুন বছরের সূচনা লগ্নে 12টা 1 মিনিটের যে সন্ধিক্ষণ, সেটি হলো 31st নাইটের মূল টার্গেট। আমরা আজকে স্পষ্ট করতে চলেছি ইসলাম এই 31st নাইটের ক্ষেত্রে কেমন দৃষ্টিভঙ্গিতা প্রদর্শন করে, ইসলাম এক্ষেত্রে কি বলে, শরিয়া কি বলে, এবং আমাদের করণীয় কি। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালোভাবে মনে রাখবেন, যে সমস্ত মুসলিম ভাই বোনেরা 31st নাইট সেলিব্রেট করেন, উদযাপন করেন, তাদের কিন্তু একটি ইতিহাস জানা নেই। সেটি হলো 31st নাইটের ইতিহাস। 31st নাইটের হিস্টোরি তাদের যথাযথ জানা নেই। সেজন্য তারা এই 31st নাইটকে সেলিব্রেট করে, উদযাপন করে। ভাইরা আমার, আমরা জানি এই ভূপৃষ্ঠে পৃথিবীতে যিশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের প্রাক্কালে প্রায় 46 বছর পূর্বে রোমান পৌত্তলিকদের মাধ্যমে এই 31st নাইটটি ক্রিয়েটেড হয়েছে, পৃথিবীতে সূত্রপাত হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আরো গভীর থেকে আমরা বুঝবার জন্য চেষ্টা করি। আমরা জানি তৎকালীন রোমান পৌত্তলিকদের একটা উপাস্য ছিল, ঈশ্বর ছিল, যার নাম হলো জেনাস, যার নামে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ইংরেজি ক্যালেন্ডারের সর্বপ্রথম যে জানুয়ারি নামক মাসটি আছে, সেই মাসের নামকরণ করা হয়েছে জেনাস থেকে জানুয়ারি। রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা
وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে আকাশ বাতাসকে প্রকম্পিত করে একবার দুরূদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সাতকানিয়া থানার অন্তর্গত তুলাতুলি দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনে যিনি সভাপতিত্ব করছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং মঞ্চে যে সমস্ত উলামায়ে ইকরাম উপবিষ্ট আছেন সম্মানিত গ্রামী কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম স্নেহস্পদ ব্রাদরানে ইসলাম সুবিজ্ঞ উপস্থাপক পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা ও সর্বোপরি স্নেহের ছোট ভাইয়েরা আলোচনার প্রারম্ভ নাই সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে সলাতুল ইশা সুসম্পন্ন করবার পর চলমান এই অধিবেশনে একটি চমৎকার চিত্তাকর্ষক মনোমুগ্ধকর জান্নাতি পরিবেশে কোরআনী পরিবেশে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণের তৌফিক দান করেছেন। সেই সাথে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নানামুখী ফিতনা ফাসাদ থেকে আলাদা করে কোরআনী পরিবেশে একত্রিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। তারই কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, তুলাতুলিবাসী, আপনাদের প্রত্যেকের কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন হলো, আপনারা সবাই কেমন আছেন? মনে হয় শক্তি নেই, খাওয়া দাওয়া হয়নি। দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে, সুন্নাহর মহব্বতে চলে এসেছেন, ছুটে এসেছেন, না কি এসেছেন মনে হয়। দুপুরে তো খেয়েছেন, আসরের নাস্তা তো হয়েছে। আকাশ বাতাসকে প্রকম্পিত করে যে রূপ আমাদেরকে এত চমৎকার একটি দ্বীনি পরিবেশে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণের তৌফিক দান করেছেন, সেই রবের জন্য বুকের সবটুকু শক্তি একত্রিত করে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব।
বিষয়টি হচ্ছে 31st নাইট ও ইসলাম। আজকের যে রজনীটি আমরা উপভোগ করছি, আমাদের অনেকের জানাশোনা যে আজকের রজনী হলো 31st নাইট, অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জিকা তথা ইংরেজি ক্যালেন্ডারের আজ হলো 31তম রজনী। ইংরেজি ক্যালেন্ডারের যে 12টি মাস রয়েছে, সর্বশেষ মাসের সর্বশেষ দিন এবং এরই রজনী আমরা আজকে উপভোগ করতে চলেছি। 31শে ডিসেম্বর যে রজনীটি আসে সেটিকে নামকরণ করা হয়েছে 31st নাইট। 31st মানে হলো 31, নাইট মানে হচ্ছে রাত। ভেঙে ভেঙে বলছে, অনেকে বুঝবেন না, অনেকে আবার বলবেন অপ্রাসঙ্গিক কথা বলেছে। সম্মানিত ভাইয়েরা আমার, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, 31st নাইট মানে হলো ডিসেম্বরের 31তম দিনের রজনী, 31st নাইট। 31st নাইট যদিও বা 31তম রজনীকে বলা হয়, তবে এর একটি উদ্দেশ্য আছে, মূল পয়েন্ট আছে। সেটি হলো একটি বছরের ইতিলগ্নে, শেষ লগ্নে, আরেকটি নতুন বছরের সূচনা লগ্নে 12টা 1 মিনিটের যে সন্ধিক্ষণ, সেটি হলো 31st নাইটের মূল টার্গেট। আমরা আজকে স্পষ্ট করতে চলেছি ইসলাম এই 31st নাইটের ক্ষেত্রে কেমন দৃষ্টিভঙ্গিতা প্রদর্শন করে, ইসলাম ক্ষেত্রে কি বলে, শরিয়া কি বলে, এবং আমাদের করণীয় কি। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালোভাবে মনে রাখবেন, যে সমস্ত মুসলিম ভাই বোনেরা 31st নাইট সেলিব্রেট করেন, উদযাপন করেন, তাদের কিন্তু একটি ইতিহাস জানা নেই। সেটি হলো 31st নাইটের ইতিহাস। 31st নাইটের হিস্টোরি তাদের যথাযথ জানা নেই, সেজন্য তারা এই 31st নাইটকে সেলিব্রেট করে, উদযাপন করে। ভাইরা আমার, আমরা জানি এই ভূপৃষ্ঠে পৃথিবীতে যিশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের প্রাক্কালে পূর্বে, প্রায় 46 বছর পূর্বে রোমান পৌত্তলিকদের মাধ্যমে এই 31st নাইটটি ক্রিয়েটেড হয়েছে, পৃথিবীতে সূত্রপাত হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আরো গভীর থেকে আমরা বুঝবার জন্য চেষ্টা করি। আমরা জানি তৎকালীন রোমান পৌত্তলিকদের একটা উপাস্য ছিল, ঈশ্বর ছিল, যার নাম হলো জেনাস, যার নামে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ইংরেজি ক্যালেন্ডারের সর্বপ্রথম যে জানুয়ারি নামক মাসটি আছে, সেই মাসের নামকরণ করা হয়েছে জেনাস থেকে জানুয়ারি। সম্মানিত ভাইয়ের আমার, তৎকালীন রোমান পৌত্তলিক মুশরিকদের আকীদা এবং বিশ্বাস ছিল এই জেনাস নাকি সামনেও দেখে, পেছনেও দেখে। এই জেনাস নামক তাদের তথাকথিত ঈশ্বর নাকি ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ সম্পর্কেও জানে, পূর্বে যা হয়েছে সব কিছু সম্পর্কে জানে। আবার এই জেনাস নাকি ভবিষ্যতের নিয়ন্ত্রণ কর্তা, ভবিষ্যৎকে সে নিয়ন্ত্রণ করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ ছাড়া পূর্ব এবং পরের ভবিষ্যতের খবর সম্পর্কে আর কেউ জানে না। ভবিষ্যতের খবর সম্পর্কে একমাত্র একজন সত্তা জানেন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। গায়ব সম্পর্কে একজন সত্তাই কেবল জানেন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জেনাসের প্রতীকী মূর্তি যারাই দেখেছেন তারা অবশ্যই দেখেছেন, এবং যারা দেখেননি আমি রিকোয়েস্ট করব, গুগলে সার্চ দিয়ে বা ইউটিউবে সার্চ দিয়ে জেনাস এই নামটি লিখে সার্চ দিলেই তার প্রতীকী যে মূর্তিটি আছে সেটি ডিসপ্লে হবে, সেটি শো করবে। সেখানে দেখবেন জেনাসের দুটি মাথা রয়েছে, চেহারা রয়েছে, একটি হলো সামনের দিকে, আরেকটি পেছনের দিকে। এই প্রতীকী মূর্তির মাধ্যমে বোঝানো হয় এই সামনের সম্পর্কেও জানে, পিছনের সম্পর্কেও জানে।
সামনে কি হবে না হবে সে সম্পর্কেও জানে, পিছনে যা ঘটেছিল সে সম্পর্কেও জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, ওই ইতিহাসের দিকে যাওয়া আমার উদ্দেশ্য নয়। আমার এই কথা বলা উদ্দেশ্য, এই যে জানাস, যার নামে জানুয়ারির নামকরণ করা হয়েছে, এই তাদের তথাকথিত ঈশ্বরকে, প্রভুকে সন্তুষ্ট করবার লক্ষ্যে তৎকালীন রোমান পথলিকরা এই 31st নাইট উদযাপন করত, সেলিব্রেট করত। ক্রমান্বয়ে ইউরোপে এটি ছড়িয়ে পড়ে আস্তে আস্তে ধীরে ধীরে, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশেও সেটি ছড়িয়ে পড়েছে, ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আপনারা শুনলে অবাক হবেন, এই 31st নাইট কিভাবে উদযাপন করা হচ্ছে বাংলাদেশে। হোটেলগুলো এই মুহূর্তে গেলে দেখবেন সবগুলো যুবক দ্বারা ভরপুর। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরস্পর হাত ধরে চলে যাচ্ছে হোটেলে হোটেলে। বারবিকিউ পার্টি, ডিজে পার্টির নামে নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডে এই 31st নাইটকে উদযাপন করবার জন্য যুবক যুবতীরা যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এবং এই 31st নাইট উদযাপন করবার জন্য অনেক ধরনের মঞ্চের আয়োজন করা হয়, যেখানে ডিজে পার্টি হয়, নাচ গান হোক। একইভাবে এই 31st নাইটকে উদযাপন করবার জন্য ফানুস উড়ানো হয়। আপনাদের এখানে নেই? আছে? আলহামদুলিল্লাহ, আমাদের এই সমাজটা পৌত পবিত্র। একইভাবে এই 31st নাইটকে উদযাপন করবার লক্ষ্যে বাজি ফুটানো হয়, মদ পান করবার আসর জমানো হয়। মনে রাখবো, এগুলোর সাথে ইসলামের বিন্দু পরিমাণও সম্পর্ক নাই, ঠিক কিনা? মদ্যপান ইসলামী শরীয়তে হারাম। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিশ্বাসীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তিনি বলেছেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো নাপাক, এগুলো হলো শয়তানের কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বিরত থেকো, এগুলোকে ফরসেক করো, অ্যাভয়েড করো, বর্জন করো, তাহলেই তোমরা প্রকৃত চূড়ান্তভাবে সফল হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে এই আয়াতের মাধ্যমে মদকে হারাম করে দিয়েছেন। এই 31st নাইটে যে মদ্যপানের ব্যবস্থা করা হয়, এগুলোর সাথে ইসলামের বিন্দু পরিমাণও সম্পর্ক নেই। ভাইয়ের আমার, আমাদের এই 31st নাইট তথা আজকের রজনীতে বেশ কিছু করণীয় আছে। এক নাম্বার করণীয় হলো, যে সমস্ত ব্যক্তিরা, যুবক যুবতীরা এই 31st নাইটকে উদযাপন করেন, তারা দেখবেন আজকের এই রজনীকে কেন্দ্র করে অনেক টাকা তারা ব্যয়িত করে ফেলছেন। আমি তাদের পা ধরে দোহাত জোড় করব, অনুরোধ করব যে আপনাদের যে সমস্ত টাকাগুলো ওখানে আপনারা ব্যয়িত করবেন, ওয়েস্ট করবেন, তা না করে বরঞ্চ সেই টাকাগুলো আপনাদের আশপাশে যে সমস্ত গরিব মিসকিন অনাথরা আছে, তাদের পেটের জন্য 2 বেলা ভাত এবং খানার ব্যবস্থা করুন। তারা 2 চোখ এর পানি ছেড়ে দিয়ে দোহাত তুলে যখন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন, মুহূর্তের মাঝে সেই দোয়াটি যিনি কবুল করে নেবেন তিনি কে? সম্মানিত সুধী, আপনার আত্মীয় স্বজনের মাঝে এমন অনেকে আছেন যারা আর্থিক অর্থনৈতিক কোণঠাসার কারণে, দারিদ্রতার কারণে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, ইভেন বছরের পর বছর গরু গোশত কিনে খেতে পারে না। সেই টাকাগুলো অবৈধভাবে সেখানে ব্যয়িত না করে আপনার আত্মীয় স্বজনদের খবর নেই। সম্মানিত ভাইয়ের আমার, যারা এই 31st নাইটকে উদযাপন করেন, সেলিব্রেট করেন, তারা
একটি নতুন বছরকে শুভেচ্ছা জ্ঞাপন করে, শুভ কামনা জ্ঞাপন করে, শুভ প্রত্যাশা জ্ঞাপন করে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই একটি কথা। বাংলায় শুভেচ্ছা মানে হলো শুভ ইচ্ছা, ভালো ইচ্ছা। আপনি হ্যাপি নিউ ইয়ার বলে যতই আপনি ইচ্ছা প্রদর্শন করুন না কেন নতুন বছরকে কেন্দ্র করে, যদি আল্লাহর ইচ্ছা সে তাই না থাকে, আপনার এই ইচ্ছার, শুভ ইচ্ছার কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছানুরূপ যাই ইচ্ছা তাই করেন। আপনি ইচ্ছা করলেও বাকি হবে, না করলেও বাকি হবে, আপনার ইচ্ছার কোনো মূল্য নেই। সেজন্য সর্বপ্রথম কর্মসূচি হলো, আমল হলো আজকের এই রজনীতে আগামী বছর যেন আপনি স্বাচ্ছন্দ্য সচ্ছলতার সাথে থাকতে পারেন, নিরাপত্তার সাথে থাকতে পারেন, স্বস্তির সাথে থাকতে পারেন, ঈমান আমাল নিয়ে যেন থাকতে পারেন, সিরাতে মুস্তাকিমের উপর যেন বলবৎ থাকতে পারে। সেজন্য একজন সত্তার কাছে দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে, তিনি কে? আরো বড় আওয়াজে বলতে হবে, তিনি কে? এক নাম্বার কর্মসূচি। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো, যারাই 31st নাইট উদযাপন করেন তাদের আপনি যদি জিজ্ঞাসা করেন কেনই বা আপনারা 31st নাইট উদযাপন করেন, সেলিব্রেট করেন, তারা বলবে আমরা পরিবর্তনের আশায় সেলিব্রেট করি, 31st নাইটকে উদযাপন করি পরিবর্তনের আশায়। কিসের পরিবর্তন? তারা তার মানে বোঝাতে চায় তারা পূর্বে অত ভালো ছিল না, সামনে তারা নতুন একটি ভালো জীবন পেতে চায়। পূর্বে তাদের জীবন যেটি অতিবাহিত হয়েছে সেটি অত ভালো ছিল না, তারা পরিবর্তিত নতুন কাঙ্ক্ষিত আরেকটি জীবন পেতে চায়। সম্মানিত ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনো। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা কেবল শুভ কামনা শুভেচ্ছা জ্ঞাপন করলেই হবে না, ইসবাত কঠিন সংকল্পবদ্ধ হতে হবে পরিবর্তনের জন্য। কেমন পরিবর্তন? মন্দ থেকে ভালোর দিকে পরিবর্তন, অমঙ্গল থেকে মঙ্গলের দিকে পরিবর্তন, অকল্যাণ থেকে কল্যাণের দিকে পরিবর্তন। সুবুলুস শায়াতিন, শয়তানের যত ওয়েস আছে, যত পথ আছে, সেখান থেকে নিজেকে প্রস্থান করে সিরাতে মুস্তাকিমের দিকে পরিবর্তন। যখন আপনি ইসবাত কঠিন সংকল্পবদ্ধ হবেন পরিবর্তনের জন্য, এমন পরিবর্তন যা ইসলাম বলেছে, কুরআন বলেছে, সুন্নাহ বলেছে, তাহলে আপনার এই ইসবাত কঠিন সংকল্পের সাথে সাথে আপনি যেমন পরিবর্তিত হয়ে যাবেন, আপনার সমাজ থেকে যেন পরিবর্তন করে দেবেন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 11তম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই সম্প্রদায়ের লোকেরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে নেয়। এজন্য ইসবাত কঠিন সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা পরিবর্তিত হয়ে যাব, আমরা অপসংস্কৃতিতে থাকবো না, পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি লালন করতে পারি না, আমরা ইসলামের সুসংস্কৃতি, সুস্থ সংস্কৃতি এবং সভ্যতাকে লালন করব, পালন করব, উদযাপন করব। এই পরিবর্তন যখন চলে আসবে তখন আপনার সমাজটিকেও যিনি পরিবর্তন করে দেবেন তিনি কে? তাহলে 31st নাইট কাকে বলে জানলাম, 31st নাইটের ইতিহাস সম্পর্কে জানলাম। 31st নাইটে আমাদের প্রথম নাম্বার যে করণীয় সেটি সম্পর্কে জানলাম। এক নম্বরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন সামনের জীবনকে সুখী সমৃদ্ধ করে, আশানুরূপ করে, সকল ধরনের আসমানি জমিনে বালা মুসিবত থেকে যেন সুরক্ষা করে। দ্বিতীয় নাম্বার যে কর্মসূচি সেটি হলো ইসবাত কঠিন সংকল্পবদ্ধ হওয়া। আমি যদি নিজেকে পরিবর্তন করে নিই, সমাজের প্রত্যেকটা লোক যদি নিজেকে পরিবর্তন করে নেয়, তাহলে সেই সমাজ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে নেবেন, ইসলামের একটি সমাজ ব্যবস্থা হিসাবে প্রণীত করবেন, সুপ্রতিষ্ঠিত করে দেবেন। ভাইয়ের আমার, তৃতীয় নাম্বার যে কর্মসূচি সেটি হলো নিজের হিসাব নিজেই করবেন। আজকের এই দিবসটা
বিষাদের, বিষণ্ণতার, আনন্দের নয়, পুলকের নয়, আহ্লাদের নয়, ঠাট্টা মস্কারি করবার নয়। আজকে অত্যন্ত বিষাদের একটি রজনী। আমাদের জীবন থেকে 365 দিন আমাদের অজান্তে অনায়াসে খসে পড়েছে। আমাদের জীবন বৃক্ষ থেকে 365 দিনের একটি ডাল খসে পড়েছে। সেজন্য এটি অত্যন্ত দুঃখের, অত্যন্ত বিষাদের, বিষণ্ণতা, আনন্দের নয়। সম্মানিত ভাইয়ার আমার, প্রকৃত মুমিন আজকে 31st নাইট উদযাপন করতে পারে না তথাকথিতভাবে, বরঞ্চ তারা ইসলামের যে দেয়া নির্দেশনা, নির্দেশিকা সেগুলোই মান্য করবে বলে প্রকৃত বিশ্বাসী যারা আছেন তারা এটি বিশ্বাস করে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি সকলেই শুনেছেন, মুসনাদে আহমদে সেটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হে আমার বিশ্বাসী বন্ধুরা, শোনো শোনো, তোমাদের একটি হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিবসে তোমাদের হিসাব নিকাশ হবে। এটি তো নির্ঘাত নিশ্চিতভাবে হয়েই যাবে। এর প্রাক্কালে পূর্বে নিজেরা নিজেদেরকে একটু হিসাব কষে দেখো। তুমি এই পার্থিব জীবনে আগমন করেছ, এই পৃথিবীতে আগমন করেছ, তুমি কতটুকু পরকালীন জীবনের জন্য প্রস্তুত হতে সমর্থ হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এই বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, সেই সাথে তোমরা পরকালীন জীবনের জন্য কিবা প্রস্তুত করতে সমর্থ হয়েছ, পরকালীন জীবনের জন্য কি সওয়াব তোমরা প্রেরণ করেছো, আমল প্রেরণ করেছো, সেটা নিয়ে যেন চিন্তা গবেষণা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যাই করো না কেন সবকিছু সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ। সর্ববিষয়ে যিনি সম্যক অবগত তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইয়ার আমার, তাহলে আজকে 3য় নাম্বার যে কর্মসূচি সেটি হলো নিজেকে নিজে একটু প্রশ্ন করি, নিজের হিসাব নিজেই কষি। একটি বছর চলে গেল, আরেকটি নতুন বছরে আমরা পদার্পণ করতে যাব আগামীকাল থেকে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন নিজেকে একটু প্রশ্ন করুন, আপনি কতটুকু প্রস্তুত হয়েছেন? আপনি তো 2021 সাল খুব চমৎকার ভাবে উপভোগ করেছেন, আপনার মৃত্যু হয়নি। 2022 সালে আপনি কয়দিন বাঁচবেন এর 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই, সেটনটি নেই। কাজেই এই সন্ধি করে প্রত্যেকের 3য় নাম্বার যে কর্মসূচি থাকবে সেটি হলো নিজেকে নিজে প্রশ্ন করা, কতটুকু প্রস্তুত হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজেকে নিজে প্রশ্ন করে দেখো। একটি তো নির্ঘাতভাবে, নিশ্চিতভাবে হিসাবের দিন অনুষ্ঠিত হবে, যেটিকে ভুলিয়ে মানুষ মানব মণ্ডলী আছে, উদাসীনতার নিমগ্নতায় আছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত সন্নিকটে, মানুষের অত্যন্ত কাছে চলে এসেছে, কিন্তু তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে। আজকে 3য় নাম্বার কর্মসূচি হলো নিজেকে নিজে প্রশ্ন করা, নিজের হিসাব নিজে কষা। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, হাসরের ময়দানে তো আমলগুলোর ওজন করা হবে। আজকে নিজের আমলগুলো নিজেই ওজন করে দেখুন। আপনি যে পরিমাণ আমল করেছেন
সেই পরিমাণ আমল দিয়ে আপনি জান্নাতের উপযোগী হবেন কিনা, নাকি এই আমলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হয়? আপনি ওজন করুন আপনার আমল নামায় গুনাহ বেশি হয়েছে নাকি সওয়াব বেশি হয়েছে। সওয়াব বেশি হলে তো ভালোই, যদি গুনাহ বেশি হয়ে যায় তওবা করতে হবে একজনের কাছে, তিনি কে? আজকের এই সন্ধিক্ষণে চতুর্থ নাম্বার যেই কর্মসূচি সেটি হলো ভালো মন্দের ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রে আল্লাহর রহমতের জন্য শুকরিয়া আদায় করা, এবং মন্দের ক্ষেত্রে যে সমস্ত পাপ পঙ্কিলতা হয়েছে, গুনাহ হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আল্লাহর কাছে তওবা করা। এটি হলো চতুর্থ নাম্বার কর্মসূচি। সম্মানিত ভাইয়েরা আমার, এই চারটি কর্মসূচি আমরা খুব ভালোভাবেই মনে রাখবো। এগুলো যেন আমরা আজকের এই রজনী কেন্দ্রিক পুঙ্খানুপুঙ্খভাবে আমল করি। কারা কারা আমল করবার জন্য প্রস্তুত আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার, আজকের রজনী অত্যন্ত একটি নাজুক রজনী। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক দেশে এই 31st নাইটকে উদযাপন করতে মানুষ গিয়েছে, তৎক্ষণাৎ ভূমিকম্প হয়ে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটেছে, সেই ইতিহাস আমাদের জানা আছে। অত্যন্ত নাজুক একটি রজনী। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন, সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার, আজকের এই রজনীতে একজন মুমিনের অনুভূতি হবে চিন্তার অনুভূতি, টেনশনের অনুভূতি, যে আসলে আমার জীবন বৃক্ষ থেকে 365 দিনের একটি শাখা কষে পড়েছে, এখন আমার কি করণীয়? আমি যে এই পৃথিবীতে আগমন করেছি, আমার আগমনের পেছনে একটি উদ্দেশ্য আছে, রহস্য আছে, সেটি হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব দানবকে সৃজন করেছি, সৃষ্টি করেছি আমি প্রভুর ইবাদত, পূজা অর্চনা, উপাসনা করবার জন্য। এই যে লক্ষ্য বা উদ্দেশ্য, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা পৃথিবীতে আবির্ভূত হয়েছি, এই উদ্দেশ্যে আমরা কতটুকু সফল হয়েছি? সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল মুলকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন ও মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে যে সর্বাপেক্ষা চমৎকার সর্বোৎকৃষ্ট আমল করে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। কে সর্বোৎকৃষ্ট আমল করে সেটি নিরীক্ষা করবার জন্য, সেটি পরীক্ষা করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি কে সর্বাধিক আমল করে সেটি পরীক্ষা করবার জন্য আমি পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, বরঞ্চ তোমাদের আমলের কোয়ালিটি দেখবার জন্য, কে কার চেয়ে চমৎকার আমল করতে পারে সেটি নিরীক্ষা করবার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন এবং মৃত্যু দান করেছি। ভাইয়ের আমার, একটি ঘটনা মনে পড়ে গেল। একজন বাগানওয়ালা আরেকজন অপরিণামদর্শী ব্যক্তিকে 3টি শর্তে তার বাগানে প্রবেশ করালো। কয়টি শর্ত? আপনাদের মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে? জীবনী ধরছে? দেখি আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবার তাকবীর ধ্বনিত করুন, লিল্লাহি তাকবীর। শক্তি নেই, লিল্লাহি তাকবীর। আরো বড় আওয়াজে মানুষ যাতে বুঝে, আশপাশের যে সমস্ত মানুষগুলো এখনো কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসেনি, তারা যেন বুঝতে পারে এই অঞ্চলে, এই এলাকায় কোরআন প্রেমিকরা একত্রিত হয়েছে, সুন্নাহ প্রেমিকরা একত্রিত হয়েছে। আপনার আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বতার ঘোষণা দিন, লিল্লাহি তাকবীর। আরো বড় আওয়াজে লিল্লাহি তাকবীর। জীবনে গিয়েছে? ভাইয়ের আমার, বাগানওয়ালা 3টি শর্ত দিয়ে বাগানে অপরিণামদর্শী একজন ব্যক্তিকে প্রবেশ করালো। 3টি শর্ত বাগানওয়ালা বলে দিল, এই নাও একটি জড়ি, তুমি 1 নম্বর শর্ত হলো জোহরের পর থেকে আসর পর্যন্ত সময়
এই জুড়িতে তোমাকে পরিপূর্ণ করে আনতে হবে। আমার বাগানে অনেক পার্ট আছে, অংশ আছে, যে অংশে তুমি ঢুকবে সেই অংশে আবার ব্যাক হতে পারবে না, এবং তুমি বাগানের সর্বশ্রেষ্ঠ যে সমস্ত ফলমূলগুলো আছে, ফলগুলো আছে, ফ্রুটসগুলো আছে, সেগুলো তুমি কুড়িয়ে আনবে। এই তিনটি শর্ত সাপেক্ষে একজন অপরিণামদর্শী ব্যক্তিকে তার বাগানে প্রবেশ করালো। ওই অপরিণামদর্শী ব্যক্তি আসলে বুঝতে পারেনি যে আসলে এটি অনেক কঠিন একটি কাজ। সে ভেবে নিয়েছে অনেক বড় বাগান, যে কোনো সময় আমি এটি ভর্তি করতে পারি, আর বাগানে অনেক ধরনের ফলমূল আছে, উৎকৃষ্ট ফলমূল, যে কোনো একটি ফলমূল আমি জড়িতে ভর্তি করতে পারি। অপরিণামদর্শী বোকা, সে বুঝেনি। সে কি করলো, বাগানে সর্বপ্রথম যেই পাঠটি আছে, অংশটি আছে, সেখানে প্রবেশ করলো। দেখলো অনেক চিত্তাকর্ষক, নয়ন বিরাম, চমৎকার অনেক ফলমূল, অনেক ফ্রুটস। সে কি করলো, কিছু ফলমূল সেখান থেকে কুড়িয়ে নিল, জুড়িতে ভর্তি করলো, জুড়িতে নিয়ে নিল, পূর্ণ করে নি, কিছু কিছু নিয়েছে। আরেকটি পার্টে গেল, দেখতে পেল সেখানে অনেক ভালো ভালো ফলমূল আছে, সেখান থেকে কিছু নিয়েছে। এরপরে তার জন্য তো শর্ত দেওয়া আছে, পিছনের যে বাগানটি আছে, অংশটি আছে, সেখানে যাওয়া যাবে না, পিছনে বেগ হবার সুযোগ নেই। সে কি করলো, পরের আরেকটি অংশে পদার্পণ করলো, সেখানে দেখলো কোনো ফলমূল নেই, চিন্তায় মগ্ন হয়ে গেল। এরপর আরেকটি অংশে গেল, দেখতে পেল সেখানেও অনেক ভালো ভালো ফলমূল আছে, সেখান থেকে কিছু নিল। এরপর আরেকটি অংশে গেল, দেখতে পেল সেখানে আগের মতো আর ফলমূল নেই। এখন তো পূর্ব থেকে শর্ত দেয়া আছে, পিছনের পাঠে ব্যাক হওয়া যাবে না, পিছনের পাঠে যাওয়া যাবে না, সামনের পাঠ যেগুলোতে যাচ্ছে, অংশ যেগুলোতে যাচ্ছে, সেখানে আর ফলমূল নেই। এদিকে জোহরের পর থেকে আসর পর্যন্ত একটি সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, সময় শেষ, আর এদিকে জড়িবুদ্ধি হয়নি, পরিপূর্ণ হয়নি। সর্বশেষে ওই বোকা, ওই অপরিণামদর্শী ব্যক্তিটি বাগান থেকে বের হয়ে গেল, জুড়িটি খালি। এবার সেই আফসোস করছে, আর তার আফসোসের কোনো ইয়ত্তা নেই। সে চিন্তা করেছিল, কেনই আমার যখন সুযোগ ছিল, সামর্থ্য ছিল, প্রথম পাঠ থেকে আমি কেনই বা উৎকৃষ্ট যে সমস্ত ফলমূলগুলো ছিল, সেগুলো কেনই বা কুড়িয়ে নেয়নি। এই আফসোস করলে এখন আর কাম হয় না। সেই মালিক যিনি আছেন, বাগানের মালিক, তার কাছে পরাজিত হয়ে গেল। আমাদেরকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট আমলগুলো করবার জন্য। এটাই নিরীক্ষণের জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে। সময় আছে, সময় থাকতে গুরুত্ব দিন। অহেতুক কর্মকাণ্ডে সময় নষ্ট করবেন না। কেবলমাত্র শুধুমাত্র আমি মুমিন, মুসলিম সেই কথা বলে বেড়ালে হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জীবন দিয়েছেন সর্বোৎকৃষ্ট আমলগুলো করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আপনি এই জীবনকে কোথায় ব্যয়িত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন। চারটি প্রশ্ন সম্পর্কে প্রত্যেকজন বনি আদমকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তরগুলো না দিয়ে কোন বনি আদম 1 ইঞ্চি পরিমাণও সামনে অগ্রসর হবার সে অবকাশ রাখবে না। চারটি প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খ দিতেই হবে। 1 নম্বর প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনা। এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, আল্লাহ প্রদত্ত এই জীবন কোথায় ব্যয়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এটি জিজ্ঞাসা করবেন। দ্বিতীয়ত জিজ্ঞাসা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা বালা। তোমাকে আমি একটি যৌবন তারুণ্য দিয়েছিলাম, এই তারুণ্য এবং যৌবন কোথায় ব্যয়িত করেছো। এই মর্মে প্রশ্ন করা হবে। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়তম আমল হলো যুবকদের আমল। যে 7 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আয়া প্রদান করবেন, আশ্রয় প্রদান করবেন, সেখান থেকে একটি শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এক্ষুনি শেষ করে দিচ্ছি। হুজুর এসেছেন আমি জানি না, আর নাহলে অনেক আগে শেষ করে দিতাম। হুজুর এসেছেন সেজন্য আমরা সবাই খুশি না? সবাই হুজুরকে উদ্দেশ্য করে বলুন, জাযাকাল্লাহু খায়রা।
আরো বড় আওয়াজে শুনতে চাই। হুজুরের ভালোবাসা নেই? আপনাদের এখানে প্রতি বছর আসেন, শুনেছি 2 বছর এসেছেন। আমিও তো শুনে আনন্দিত হয়েছি, পুলকিত হয়েছি, অভিভূত হয়েছি। আশা করব আপনারা অনেক বেশি হৃষ্ট চিত্ত, অনেক আনন্দিত হুজুরকে পেয়ে। अंदाज़े बोया गोट्टे नहीं शो के बहुत ही शायद के उतर जाए तेरे दिल में मेरे बाप। হুজুর উত্তর নালাপাড়া শাহী জামে মসজিদের খতিব, আমি হলাম দক্ষিণ নালাপাড়া জামে মসজিদের খতিব, কিন্তু কখনো পারস্পরিক দেখা হয়নি। আজকাল আপনাদের ইনভাইটেশন, দাওয়াতের সুবাদে পরস্পরে দেখা হয়ে গেল। হুজুরের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করি। আসমানি জমিনে বলা মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করুক, সকলে বলুন আমিন। ভাইয়ের আমার, তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে 4টি প্রশ্নের উত্তর না দিয়ে সামনে অগ্রসর হবার কোনো সুযোগ নেই। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার একটা জীবন দিয়েছি, তুমি এই জীবন কোথায় ব্যয়িত করেছো? 2 নম্বর হলো, তোমাকে একটি তারুণ্য এবং যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোথায় ব্যয়িত করেছো? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, প্রত্যেকজন ব্যক্তিকে এই ইসলাম ধর্মের জ্ঞান আহরণ করা ফরজ। প্রত্যেক ব্যক্তির উপর ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আবার এই ধর্মের সূচনা হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق الإنسان من علق read with the name of your Lord। তোমার প্রভুর নামে তুমি পড়ো। প্রত্যেককেই পড়তে হবে, জানতে হবে। এবং 3 নম্বর যে প্রশ্ন থাকবে, জানানো পাতে কতটুকু আমল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই 3 নম্বর প্রশ্নটি করা হবে। প্রত্যেকজন বনি আদমের সদস্যকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্ন গেল, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান কতটুকু আহরণ করেছে, সেনুপাতে আমল করেছে কিনা জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে 4র্থ নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তুমি এই ধন সম্পদ কিভাবে অর্জন করেছিলে? বৈধ পন্থায় অর্জন করেছো, উপার্জন করেছো? না, অবৈধ পন্থায়। আবার এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয়িত করেছো? আজকে 31st নাইটে যুবক যুবতীরা এবং তথাকথিত বুদ্ধিজীবীরা অবৈধভাবে ধন সম্পদকে ব্যয়িত করবে। আফসোস, এই 4টি বিষয় সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েই যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি একজন ব্যক্তিকে নসিহতকালে বলেছিলেন 5টি বস্তুর পূর্বে 5টি বস্তুকে গুরুত্ব দেবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সর্বপ্রথম হলো যৌবনকে গুরুত্ব দেবে বার্ধক্যের পূর্বে। এরপরে তোমার সুস্বাস্থ্য সব সময় থাকবে না, এই সুস্বাস্থ্যকে অসুস্থ হওয়ার প্রাককালে পূর্বে গুরুত্ব দেবে, এভালুয়েট করবে, গনিমত বলে মনে করবে। এরপরে তোমার যে ধনাঢ্যতা, আর্থিক সচ্ছলতা, অর্থনৈতিক সচ্ছলতা, এটিকে গুরুত্ব দেবে। এই অর্থ হলো ধন সম্পদ হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটি সর্বকাল থাকবে না, সব সময় থাকবে না। তুমি দরিদ্রতার ছুবলে পড়বার পূর্বে প্রাককালে এই ধনাঢ্যতাকে গুরুত্ব দেবে। এরপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তুমি সব সময় কিন্তু ফারাগিয়তের সাথে থাকবে না, সব সময় তুমি এক্সপায়ার টাইম নিয়ে থাকবে না। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, তোমার ব্যস্ততার পূর্বে অবসরতাকে তুমি গুরুত্ব দেবে। 5ম নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গুরুত্ব দেবে। এটি হলো আমার মূল টার্গেট, এটি আমার মূল টার্গেট। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল দেন ওয়েলথ দেন হেলথ। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, আপন গতিতে চলে যায়। সময় এটি স্বাস্থ্যের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ, এটি ধন সম্পদের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। কারণ
কারণ হলো এই স্বাস্থ্য যদি বিঘ্নিত হয়, নষ্ট হয়ে যায়, যদি রুগ্ন হয়, তাহলে কোনো সময় ট্রিটমেন্টের মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে কখনো সুস্থ হয়ে উঠতে পারে। একইভাবে ধন সম্পদ আপনার হাত ছাড়া হয়েছে, এটি যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে যদি মর্জি থাকে, তকদিরে লেখা থাকে, তাহলে সেই ধন সম্পদ আপনি আবারও অর্জন করতে পারেন। কিন্তু যে সময়খানা চলে যাচ্ছে, এই সময় আর কখনো ব্যাক হবে না, ফিরে আসবে না। 2021 সাল চলে গেল, কাল থেকে 2022 সাল শুরু হবে, আরম্ভ হবে। যেই 2021 সাল চলে গেল, আর কখনো এই 2021 সাল ফিরে আসবে না। সেজন্য এই সময়কে গুরুত্ব দিন। সময় তো শুধু সব সময় মনে রাখবেন, আমি বিশ্লেষণে যাব না, হুজুর এসেছেন। 5টি প্রশ্ন সব সময় মনে রাখবেন। 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার জীবনকে পরিবর্তিত করে দিতে পারে। আপনি যদি অসৎ পথে থেকে থাকেন, আপনাকে সৎ পথে নিয়ে আসতে পারে। আপনি যদি সুবুলুস শায়াতিন, শয়তানের পথগুলোতে থেকে থাকেন, তাহলে আপনাকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে আসতে পারে। এ হলো কি জীবনের পরিপূর্ণ সফলতা এবং পরকালীন জীবনের পরিপূর্ণ মুক্তি আপনার হাতের নাগালে করতে পারে। 5টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আমরা কি ছিলাম বা কেমন ছিলাম? 2য় নম্বর প্রশ্ন হলো, কিভাবে এসেছি? 3য় নম্বর প্রশ্ন হলো, কেন এসেছি? 4র্থ নম্বর প্রশ্ন হলো, কোথায় যাব? 5ম নম্বর প্রশ্ন হলো, কি নিয়ে যাব?